আমি জামাল উদ্দিন আহমেদ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ফুলবাগচাল ইউনিয়ন থেকে আসছি ভিডিওর মাধ্যমে দেখে বা শুনে বা জেনে। প্রথমে ধন্যবাদ জানাই আমজাদ হোসেন নাম আমজাদ ভাইকে, যে আপনি ইয়ং বয়সে আমার অনেক ছোটো হবেন, কিন্তু আপনার যে চিন্তা চেতনা এবং উদ্দেশ্য এটা বিশাল জাতীয় পর্যায়ে ভূমিকা রাখার মতো প্রথম মনে হয় আপনি হবেন। কারণ আমি এই ব্যাপারেও বিভিন্ন ফলের বিভিন্ন চাষ আমি করি আমার এলাকায়, তো সেই জন্য এখানে আসা জানা তথ্য নেওয়া। আপনাকে অনুরোধ করব সারা দেশে এটা যাতে ছড়ায় পড়ে, এর জন্য প্রথম কি করতে হবে, যে আপনি যে প্রথম খুব কষ্ট করে পরিশ্রম করে এটা সাফল্যে পৌঁছে গেছেন, আপনি কিন্তু সাফল্য, কিন্তু যদি খেলে আপনি একা রাজশাহীতে করেন নাটোরে করেন, এটা আমি মনে করি ঠিক না। সারা বাংলাদেশে যেখানে মাটির পিএইচ ঠিক আছে আঙ্গুরের জন্য, সেই জায়গায় যাতে এইরকম বাগান আরও সারা দেশে হয়, এই জন্য আপনাকে একটা উৎসাহ দিতে হবে। সেটা কীরকম, চারার দাম কমানো, প্রযুক্তিগত সহযোগিতা এবং তার সাথে যোগাযোগ রক্ষা করা। তো এটা করলে, যেহেতু দেশে কৃষি ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু আপনাকে খালি সুন্দর সুন্দর কথা বলবে, এটা আবার অন্য লাইনে যায়, সংগতি বাইরে অন্যভাবে নেবেন না। তারা শুধু চাকরি করবে, সুবিধা নেবে, ডাইকে নিয়ে আসবো, আপনি অর্থ দেন, সুবিধা দেন, টাকার কথা শুই না আপনার মধ্যে কেমনে খাবো, কেমনে মাগনা খাবো, এটা আগে প্রশাসনের 2-1 জন ছাড়া 95 জন এই কাজটা করবো এবং করে। আমি কিন্তু বাস্তব লোক, তো সেখানে ওই সুযোগটা যাতে না পায়, যাতে আপনাকে আরও উৎসাহিত করে নিঃস্বার্থভাবে যে আপনি এটা করছেন, আপনাকে ধন্যবাদ, আপনার সম্মান, আপনার বাজারজাত করা প্রশাসনিকভাবে আপনি বলেন। কারণ সর্বোচ্চ বাজেট হলো আপনার কৃষি ডিপার্টমেন্টে, সেখানে আপনার মতো আমজাদকে খুঁজে খুঁজে বের করতে হবে। করার পরে জমি আছে, ধরো আমার 30 বিঘা 10 একরের মতো জায়গা আছে বাগান করার মতো, কিন্তু আমার প্রযুক্তি নাই, আমার ওই বুদ্ধি নাই, আমার আত্মবিশ্বাস আছে যে আমি করব, কিন্তু কোথায় করব, যার জন্য আজকে 500 মাইল দূর হইলে এখানে আসছি, খুঁজে খুঁজে বাই করছি। তাহলে আমি যখন আপনার কাছ থেকে কিছুটা শিখতে পারবো, তাহলে আমার মধুপুর এটা তৈরি করবো। 1997 সালে প্রথম আমি আঙ্গুরে বাগান করি, সেই যশোর তেনা কোথায় থেকে চারা নিয়ে আসছিলাম, আনার পরে প্রচুর আঙ্গুর ধরে, আঙ্গুরের ঝুঁকা ঝুঁকা পাকার পরে দেখি চুকা কি তেঁতুলের সে চুকা, পরে রাগ করে ওই আঙ্গুরের বাগান আমি কেটে ফেলি, মানুষকে দেখাইছি, প্রথম আঙ্গুর আবাদ করছি, সবাই দেখতে গেছে। কমলা করছি, কমলা ওইরকম প্রচুর ধরে, বাগানের কাছে গেলে গ্রান হয়, কিন্তু আপনার ওই সিলেট থেকে আনি, যশোর থেকে নেই, ইন্ডিয়াতে এরকম করি। তো যাক, আমিও জীবনে ফল ফুল এগুলোর প্রতি খুব দুর্বল। আমার ফ্যামিলিতে কৃষকের, আল্লাহ অনেক কিছুই কৃষির মধ্যে দেয়, আমরা নিজেরাই করি, কিন্তু নতুন কিছু কেউ করলে ওটাকে আমরা ধরে রাখতে চেষ্টা করি, ওনার সাথে সহযোগিতা করার চেষ্টা করি, কাছে যাওয়ার চেষ্টা করি। আমি সেই হিসেবে আসছি। আপনি আশা করি খালি আমার নাম জামাল, আমাকে না, আমার মতো যারাই আসবো নিরুৎসাহিত করবেন না, খরচের বই দেখাবেন না, আপনি লাভ আপনার এমনি হবে। আপনি ইতিহাসে প্রথম লেখা থাকবেন আমজাদ, আপনার জায়গায় জামাল যেতে পারেন, আমি যদি 500 বিঘাও করি কাজেই এই ইতিহাস আপনি লিখবেন। আমি ওইভাবে জামাল ছোট থেকে আমি লেখার চেষ্টা করছি, অদ্বিতীয়। আমি ইতিহাস এরকম করছি, এই 27-28 বছর এই কাজটা আমি করি। আমি কিন্তু সাধারণ মানুষ, কিছুই না, কিন্তু আমার বাজে অভিজ্ঞতা আপনার সাথে অন্তত 100টা বেশি আছে। সাংবাদিক বিভাগের সামনে বললাম, কারণ আমি যেখানেই করতে গেছি এখানে আমি ওগুলো অর্জন করছি, যেখানে বাধা পাইছি সেখানে আমার অভিজ্ঞতা আসছে, যেখানে ক্ষতি হয়েছে ওখানে আমি শিখছি, করার পরে আমি কিছু করার চেষ্টা করছি। তো সেই হিসেবে আমি একটু কথা বলছি, যে একটু সাংবাদিক ভাইদের সামনে, এই জন্যই কথাগুলো অন্যভাবে নেন না, আপনারা সুন্দরভাবে উপস্থাপন করেন। আমার ভাষাগত ত্রুটি হতে পারে, বলার উপস্থাপনা খারাপ হতে পারে, কিন্তু আমি স্বপ্ন দেখি আপনাকে সবাই উৎসাহিত করেন, আপনি ভালো থাকবেন। ওনারা কিছু বলতেছে, আচ্ছা আপনাকে বলবো, আপনি দাঁড়ান, ওনাকে, আপনি যেখান থেকে আসছেন এই বিষয়ে। জি, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার 10 নম্বর ফুলবাগচাল ইউনিয়ন থেকে আসছি। কেন আসছেন এখানে? আমি আসছি ইউটিউবে দেখেছি, পত্রিকাও দেখেছি, এই আঙ্গুর বাংলাদেশে যাতে প্রচার হয় বা উৎপাদন হয়, বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, এটা আমি বিশ্বাস করি। সেই হিসেবে আমি বললাম যে এই আমজাদ সাহেবকে, তাকে আমি খুঁজে বের করব। আমার এখানে আসতে অনেক সময় লাগছে, অর্থাৎ ভাইয়া ধীরে ধীরে আসতে হয়েছে। তারপর বলছে আমি দেখা করে যদি 3 দিন থাকতে হয়, আমি তার সঙ্গে বাগানে যাব, দেখবো, তবে প্রয়োজনে চারা নিয়ে যাব, খুব সংখ্যায় কম হইলো, সেই হিসেবে এখানে আমার আশা। আচ্ছা, তো আপনি কি এখান থেকে চারা নিবেন আজকে? অবশ্যই ইনশাল্লাহ নিয়ে যাবো, যদি উনি দোয়া করে দেন। আপনি তো দেখছেন যে আসলে আঙ্গুর নিজেও চাষ করছেন, যে টক হয়, আমাদের একটা ফল একটু ছিঁড়ে খায় দেখেন যে আসলে টক না মিষ্টি, এটা পরীক্ষা করবেন। আমি এখানে আসার আগে আমি সকাল 9টায় আসছি, উনি আমার টাইম দিয়েছে 10টা, তা আমি বললাম যে বেশি দেখার জন্য, উনি তো সময় নাও দিতে পারে, সম্পর্ক নাই,
এই জন্য আমি এসে চতুর্দিকে ঘুরে ঘুরে হিসাব করছি যে এটা কি লাগাইছে কিভাবে লাগাইছে, আমি একটা জরিপ করছি আমার ভাবে। তারপর উনি আসলে ওনার কাছে আমি শুনবো সেই হিসাবে। যেমন আমি এই যে প্রায় 9টা থেকে আপনার 11টা পর্যন্ত 11:30 পর্যন্ত অপেক্ষা করছি। আমি তো মুড়ে বসে রয়েছি ওনার জন্য, চাটা রেডি করে রয়েছি। জাহাঙ্গীর সাহেবের পাইছি, জাহাঙ্গীর সাহেবের আচ্ছা, আপনি পাইছি। আঙুরটা খেয়ে দেখেন তো কেমন আঙ্গুরটা লাগে। খায় দেখান। বিসমিল্লাহির রহমানির রহিম। মিষ্টি। বাজারের ফল আর এই ফলের মধ্যে পার্থক্য কতটুকু? বর্তমানে আমি মধুপুরের মানুষ তো, আমার এই আঙ্গুরের মতো একটা ফল আছে জঙ্গলি, সেটা আনাইগুটা বলে, সাদা ফুরফুরে কড়া মিষ্টি। এখন কিছু কিছু আছে জঙ্গল না থাকার কারণে আছে গা, ওটার সে একটু সামান্য টক আছে, কিন্তু মিষ্টি এটা এখনো কিন্তু পাকে নাই, বুঝছেন? মানে এটা আপনাকে যে দেওয়া হলো, মানে এখনো এই ফলগুলো পাকলে পূর্ণাঙ্গ মানে লাল হারভেস্ট হয় না, যেরকম হারভেস্ট হয় ছোট একটা এই জন্য হয়তো সামান্য টক। এটা আমার ছোট আরেকটা দেখেন, একটার মুখে দেখেন এরকম আরেকটু লাল হবে, হ্যাঁ, তখন এটা খেয়ে আপনার- দেখেন। হ্যাঁ, মিষ্টতা ভালো পাবে। এটা কেমন লাগে? আগে যেটা খাইছি তার চেয়ে এটার মিষ্টতার পরিমাণটা বেশি। বেশি, কারণ হলো কি মাশাআল্লাহ। ফলটা এখনো পাকে নাই, আরো মাশাআল্লাহ। ম্যাচিউরড হবে। হুম। এক সপ্তাহ পর থেকে আমরা এই ফলগুলো আর কি harvest হারভেস্ট করবো। করতে পারবো। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি যা হোক, সাংবাদিক ভাইদের চিনি না থাকলে